খিচুড়ি নামে সাধারণ হলেও স্বাদে অতুলনীয়, জাস্ট অসাধারণ। বৃষ্টির দুপুর কিংবা পুজোর ভোগ, খিচুড়ির জুড়ি মেলা ভার। আর বৃষ্টির সাথে যদি খিচুড়ি না হয় তাহলে কম্বিনেশনটা কিভাবে জমবে বলুন তো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠিয়ে দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর আমি তো ফ্রেশ হয়ে চলে গিয়েছি বৃষ্টিতে হাত ভেজানোর জন্য। আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল, তাই আর বৃষ্টিতে ভেজা আমার আর হবে না, তাই ভাবলাম হাতটাই একটু ভিজিয়ে নিই। কেন জানি না বৃষ্টি দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তাছাড়া ইদানিং যে পরিমাণ গরম পড়ছিল, এতে করে বৃষ্টি সবার মনে স্বস্তি এনে দিয়েছে। আর বৃষ্টি দেখার সাথে সাথে মা খিচুড়ি রান্না করে ফেললো, আর আমি তো দেখে মহা খুশি যে বৃষ্টির দিনে খিচুড়ি, এই কম্বিনেশনটা আমার কাছে বড্ড বেশি ভালো লাগে। আর সাথে যদি হয় পাঁপড়, তাহলে তো কোনো কথাই নেই, পুরো জমে ক্ষীর। দেখুন, এই যে দিদি কালকে এসেছে বাসায়, আর সাথে এই যে পাঁপড়গুলো নিয়ে এসেছে, আর আজকে আমি এই পাঁপড়গুলো দিয়ে খিচুড়ি খাবো। আর এই পাঁপড় খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তোমরা কে কে পছন্দ করো এই পাঁপড় ভাজা, অবশ্যই কমেন্টস করে জানিও। এই তো দেখো, আমি গরম গরম পাঁপড় ভেজে দেন খাবো। বাকি সবার খাওয়া ডান, আর আমি একাই ছিলাম। যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছি, তাই এখন আমাকেই পাঁপড় ভেজে নিতে হচ্ছে। আর পাঁপড় ভাজা আমার কাছে তো একটা যুদ্ধের মতো, কেন জানেন তো? কারণটা পাঁপড় ভাজতে গেলেই এক না হয় পুড়ে যাবে, আর নয়তো চারদিক থেকে বুঝতে শুরু করে দিবে। আসলে প্রবলেমটা কার, আমার ভাজার নাকি পাঁপড়টার? আচ্ছা, আপনারা একটু বলুন তো আসলে প্রবলেমটা কার? তবে আজকের পাঁপড় ভাজাটা একদম পারফেক্ট ছিল, এটা মোটেও বুঝে যায়নি, আর আমাকে কষ্টও করতে হয়নি তেমন। তো যাই হোক, এই যে আমার সকালের ব্রেকফাস্ট, খিচুড়ি আর সাথে পাঁপড় ভাজা। তোমরা আজকে ব্রেকফাস্টে কে কি খেলে অবশ্যই আমাকে জানিও। আর আমি এখন ট্রাই করে দেখছিলাম যে খিচুড়িটার স্বাদ কিরকম হয়েছিল। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তোমরা কে কে পছন্দ করো বৃষ্টির দিনে এই খিচুড়ি খেতে, অবশ্যই আমাকে জানিও। আর যদি বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সামনে আসে, তাহলে তো কোনো কথাই নেই। এই জন্য বৃষ্টির দিনে বেশিরভাগ সময় আমরা খিচুড়ি খেয়ে থাকি। আর এই তো দেখো, আমি পাঁপড় আর খিচুড়ি খাচ্ছিলাম। এর টেস্টও বেশ অসাধারণ হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও।